বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দেশবাসী, বাংলাদেশ ও সারা বিশ্বে থাকা আমার গানের অনুসারী জাতীয় সাংস্কৃতিক ফোরামের আমি কেন্দ্রীয় সভাপতি হিসেবে স্বতন্ত্র সংগঠন এবং বাংলাদেশের সাবেক দুবারের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য প্রার্থী হিসেবে একজন সঙ্গীত শিল্পী হিসেবে কিছু রাজনৈতিক সামাজিক আলোচনা করছি। বন্ধুগণ, আগত জাতীয় সংসদ নির্বাচন এবং সকল নির্বাচনে আপনাদের যাকে মনে হবে যে মানুষ বা যাদের দ্বারা মানে সমাজ এবং সংসদীয় আসন ঠিক থাকবে, সে যে দলেরই হোক তাদেরকেই ভোট দেবেন। আমরা বিগত দিনে দেখেছি যে ভোট হয় না, জোর জবরদস্তি হয়েছে। তো জোর জবরদস্তি তো এবার হবে না। এবার জনগণ যাকে ভালো মনে করবে দিতে পারবে। সে এখানে বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে। তিনটাই তো বড় দল। আর অন্য দলগুলোর বিষয়ে আসলে মানুষ তো বোঝে কারা আগে আছে। নতুন রাজনৈতিক দল যেটা এনসিপি, তাদের তো ভিত্তিপ্রস্তর আসলে ওরকম হয় নাই। তারা রাজনীতি জানে না, শিখে নেই। 4-5 জন আছে সেখানে হয়তো ফাইট দিতে পারবে, আর সারা বাংলাদেশ তো পারবে না। তো আমি গতকাল গিয়েছিলাম বাগেরহাট এবং খুলনা জেলা নারী শিক্ষার্থী, নারী উদ্যোক্তাদের একটা সেমিনার ছিল। সেখানে আমাকে প্রধান অতিথি করেছিল। সেখানে হাজারের উপরে নারী ছিল, 200-300 ছিল মহিলা মেম্বার। তারপর বিভিন্ন ধর্মের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম এসেছিল। তো সেখানে তারপর সাবেক ভাইস চেয়ারম্যান, আবার নতুন ভাইস চেয়ারম্যান যারা নির্বাচন করবে, তো ভালো প্রোগ্রাম হয়েছে। তো আজকে আমি গিয়েছিলাম ঢাকা দক্ষিণ জেলার কেরানীগঞ্জ এবং মডেল থানা দুটা মিলে এখানে একটা সুধী পথসভা ছিল আমার। সেখানেও বিভিন্ন রাজনৈতিক দল যেমন বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি, মানে ভালো মানুষগুলো আর কি, যারা সমাজ নিয়ন্ত্রণ করে, এখনো করে, আগামীতে যারা করবে, মত বিনিময় হয়েছে। তাদেরকে আমি বলেছি যে আগত দিনে বিকেলে গিয়েছিলাম নরসিংদীতে একটা পথসভা ছিল আমার, কিন্তু তারা বড় প্রোগ্রাম করে ফেলছে। তো যেহেতু সামনে নির্বাচন, মানে যেখানে আমার সিরিয়ালগুলো আগে ছিল একজন স্বতন্ত্র দেশপ্রেমিক হিসেবে বা একটা সংগঠনের প্রধান হিসেবে, আমার যেতে হচ্ছে আর কি। তো বেশিরভাগ মানুষই আসলে জনস্রোতের দিকে থাকে, যেদিকে স্রোত। তো এক্ষেত্রে এখন পর্যন্ত আমার মনে হচ্ছে যে যেটা সত্য কথা, যে বিএনপি তো হয়তো ক্ষমতায় আসবে। বিএনপির সাথে যে জোটে যারা গেছে, যে 12-13 জন গেছে, 12 দলীয় বা 13, ওরা হয়তো একজনও পাশ করবে না। এটা একদম সত্য। ওরা করবে না আর কি, ওই ধরনের যোগ্যতা তাদের নাই। জোট করলে কে পাশ করবে ব্যাপারটা এমন হবে না, এবার হবে না আর কি। আর জামাত ইসলামে জোটে গেছে, যেই 10 দলীয় জোট গঠন করেছে, সেখানে জামাত ইসলামের যারা ভালো প্রার্থী আছে তারা সবগুলোই পাশ করবে। কারণ জামাত ইসলাম বাংলাদেশে সুসংগঠিত একদম দেশপ্রেমিক ভালো রাজনৈতিক দল। তারা কোনো ঝামেলার মধ্যে নাই, লাফালাফিতে নাই, মেধাবী ওরা। তো সেখানে কর্নেল অলি সাহেবের এলডিপি আছে। এটা জামাতের একটা বড় অর্জন যে তিনি স্বাধীনতার পক্ষে তার অবদান আছে অলি সাহেবের। তাদের কিছু বদনাম ছিল সাবেক জামাত ইসলামের, ওনার মাধ্যমে এটা মুক্ত হইল। আর নতুন রাজনৈতিক দল যেটা ছোট দল এনসিপির, তাদেরকে জামাত যে সহযোগিতা করছে, এক্ষেত্রে তারা কিছু লোক প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে হয়তো 4-5টা আসনে। আমাদের ছোট ভাই যারা আছে, নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, নাসিরুদ্দিন পাটোয়ারি, আক্তার হোসেন, সার্জিস আলম, এমন 4-5 জন হয়তো মানে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। হ্যাঁ, পাশের ব্যাপারটা একমাত্র আল্লাহ বলতে পারবে। কারণ বাংলাদেশের মানুষ তো আসলে এমন কেমন যেন আর কি নাও দিতে পারে। আর বাকি যে 30টা যে মনোনয়ন দিয়েছে এনসিপি থেকে জোটের মধ্যে, আমার মনে হয়েছে যে 25টাই জামানত বাজেয়াপ্ত হবে শোচনীয়ভাবে। কারণ এটা হচ্ছে আমরা অ্যানালাইসিস, অর্থাৎ জাতীয় সাংস্কৃতিক ফোরামের একটা তদন্ত দল আছে, যারা সব মানে নির্বাচন করে, জরিপ করে। তো গত নভেম্বর মাস, এই 2 মাস তারা জরিপ করেছে। তো এটাই প্রমাণ হয়েছে। যেমন সাভার আশুলিয়াতে এখানে বিএনপি বিপুল ভোটের ব্যবধানে পাশ করবে, যেহেতু ওখানে প্রার্থী নেই ভালো। জামাত ইসলাম হলে প্রার্থী ভালো হতো সেখানে। এবং ওই যে ধামরাইতে বিএনপি বিপুল ভোটের ব্যবধানে পাশ করবে, সেখানে প্রার্থী নেই। আর জাতীয় পার্টি ফাইটে আসতে পারে দুটাতে।
ক্যানিগঞ্জ উত্তর দক্ষিণে দুটা আসন সেখানে রয়েছে আমাদের। তো ওখানে গয়েশ্বরচন্দ্র রায় বিপুল ভোটের ব্যবধানে পাশ করবে সেখানে হয়তো। আর আরেকটাতে 2 আসনটায় আমানুল্লাহ আমান ভাই, তিনি আমাদের বড় ভাই, তিনি যখন ছাত্রনেতা ছিল তখন আমরাও ছাত্রনেতা ছিলাম, তিনি বিপুল ভোটের ব্যবধানে পাশ করবে। এখানে প্রতিদ্বন্দ্বিতা করবে এরকম কেউ নাই। আর ঢাকা আসনগুলোতে তো বেশিরভাগই বিএনপি পাশ করবে, জামাত ইসলাম কয়েকটা পেতে পারে। কুমিল্লা তো বেশিরভাগ বিএনপি পাশ করবে, জামাত ইসলাম 2-1টা পেতে পারে। এই হচ্ছে জরিপ। আর রংপুর বিভাগে ওখানে যে 33টা সিট আছে বিভাগটায় 8টা জেলায়, সেখানে জাতীয় পার্টি সিট পাবে মিনিমাম 20 থেকে 22টা বা এরকম, মিনিমাম 20টা সিট পাবে। তো জাতীয় পার্টিকে যেটা আওয়ামী লীগের দোষর বলা হয়, বিষয়টা আসলে তা না। জাতীয় পার্টি হচ্ছে 44 বছরের পুরাতন দল, তারা 9 বার সংসদ নির্বাচন করেছে, সেখানে অনেক ভালো মানুষ আছে। জাতীয় পার্টির একটা অংশ হয়তো আওয়ামী লীগের সাথে যুক্ত ছিল। কেন ছিল এটা বাংলাদেশের মানুষ জানে, কারণ আওয়ামী লীগ বিএনপি 2টা দলই জাতীয় পার্টি ছিল বেশি জনপ্রিয়তা বাংলাদেশে, এবং এরশাদ সাহেব ছিল বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ পার্সন গণ উন্নয়নের। তো এই জন্য ছোট কিছু দল, যেমন ওই যে বিপি নূরের যে গণপরিষদ ছিল, রাশেদ নূরেরা, তারা তো পাশ করবে না। তাদের তো 10টা লোক বাংলাদেশে নাই, এরকম না। তো তারা এবং এনসিপিতে কিছু যারা রাজনীতি শিখে নাই, তারা মিলে চেয়েছিল তাদেরকে যেন নির্বাচন না যেতে পারে। তো সরকার তো জানে যে জাতীয় পার্টি নির্বাচনে না গেলে তো নির্বাচনটা হবেই না, এটা হয় না আসলে। 2-4 জন লোক দিয়ে চিল্লাচিল্লি করে এটা নির্বাচন হবে না, আন্তর্জাতিকভাবে সেটা মানবে না। তো এটা আগে রাজনীতিটা বুঝতে হবে। তো জাতীয় পার্টি নির্বাচন করার সুযোগ পেলে বিরোধী দল কে হবে? এখন বিরোধী দল হওয়ার জন্য জাতীয় পার্টি আর জামাত ইসলাম প্রতিদ্বন্দ্বিতা চলে আসতে পারে। আর এখন পর্যন্ত বিএনপি যাওয়ার সম্ভাবনা আছে, আমার জরিপে সেটা বলে। আমার ভাগিনা আছে তারেক রহমান, বিএনপি যিনি চেয়ারম্যান, তারেক রহমান সাহেবের উপদেষ্টা, গুরুত্বপূর্ণ উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। তো ওর সাথে তো কথা হয়। ভাগিনা যেহেতু, এটা রাজনীতি না, আত্মীয়স্বজন তো থাকবে। তো তারা তো কাজ করতেছে। বিএনপির একটা অংশ গত 16 মাসে অনেক অন্যায় অপরাধ করেছে, চাঁদাবাজি করেছে, বিভিন্ন নিয়ে করেছে, সেটা অন্য ব্যাপার। কিন্তু এই যে শান্ত অবস্থায় তারা কাজ করতেছে মাঠে, এটা কিন্তু একটা ব্যাপার। এরপর জামাত ইসলাম খুব শান্ত অবস্থায় সামনে নির্বাচন কাজ করতেছে, নির্বাচনে পাশ করার জন্য। জাতীয় পার্টি মাথা ঠান্ডা রেখে কাজ করতেছে নির্বাচনে পাশ করার জন্য, শুধুমাত্র এনসিপি ছাড়া। এনসিপি তো মাঠে কাজ করতেছে না। এনসিপিতে 10-12 জন বা কিছু লোক সেন্ট্রালে যারা আছে, ছেলে মানুষ, আমাদের ছোট ভাই, তারা হয়তো মেধাবী, একসময় রাজনীতিটা শিখবে। আর বেশিরভাগ যাদেরকে কমিটি দিয়েছে বিভিন্ন থানায়, উপজেলায়, জেলায়, ওখানে 50% একটা অংশ আছে যারা রাজনীতি করে না, বোঝেও না, যে কোনো মানুষের সাথে বেয়াদবি করে, উল্টাপাল্টা কথা বলে, উল্টাপাল্টা কথা লিখে। তারা তো তাদের জীবনে তাদের গার্জিয়ানকে, বাবাকে বা কোথায় জন্মগ্রহণ করছে তারা নিজেরাই এটা জানে না। বাংলাদেশের 95% মানুষ হচ্ছে মানে সঠিক। এখন আগত 1 মাস পরে যে নির্বাচনটা হবে ফেব্রুয়ারির, এই নির্বাচনের পরেই তো সবকিছু চেঞ্জ হয়ে যাবে বাংলাদেশে। হ্যাঁ, যে কারা দেশপ্রেমিক, কারা জুলাই, জুলাই তো সবাই, শুধু আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের সবাই জুলাই যোদ্ধা। আমরা তো জুলাই যোদ্ধা, বিএনপি জুলাই যোদ্ধা, জামাত ইসলাম জুলাই যোদ্ধা, জাতীয় পার্টির 80% জুলাই যোদ্ধা। এখন জাতীয় পার্টিতে যারা এমপি ছিলেন 3টা নির্বাচনে, তাদের বিষয়টা ভিন্ন। তাদেরকে যদি বন্ধ করতে হইতো আইন করে নির্বাচন, সেটা করতে পারতো সরকার। তো যেখানে সরকার বুঝতে পারতেছে বন্ধ করা একেবারে সম্ভব না, প্রশ্নই ওঠে না সম্ভব, তো এখনো যদি শিয়াল কুকুরের মতো, হ্যাঁ, ভাদর মাসে কুকুরদের মতো করে লাফালাফি করে তাদের সাথে লাগতে যায়, তারা তো নির্বাচন দেখে চুপ করে আছে, তারা তো ছাড় দিবে না আসলে। যেখানে বিএনপি বুঝতেছে যে জাতীয় পার্টি ছাড়া নির্বাচনটা হবে না, জামাত ইসলাম বুঝতেছে, বা আন্তর্জাতিক যারা চালায় বাংলাদেশটা বিষয় যারা বোঝে, বুঝতেছে এখন রামসাম যদু মধু কালকে এসে আজকে যেটা বলে এটা অন্যায়। তারা দেশপ্রেমিক না, জুলাইকে বিক্রি করে ফেলছে এনসিপি এবং গণ অধিকার পরিষদ সহ কিছু মানুষ বিক্রি করে ফেলছে। তারা এমপি হওয়ার জন্য এমন কোনো অঘটন নাই যে না ঘটাইছে। যদি এনসিপি যে নতুন দলটা, তারা যদি 300 আসনে প্রার্থী দিয়ে যদি 2000 করে ভোট পাইতো, বা শুধু 1000 করে ভোট পাইতো,
তাহলে 300 আসনে তাদের 30,000 লোক থাকতো। হ্যাঁ, 300 আসনে তাদের কত লোক থাকতো? মিনিমাম 3 লক্ষ লোক থাকতো 300 আসনে। তো এটাই তো আস্তে 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 তারা জ্ঞানী হইতো, রাজনীতি শিখতো। উষ্টালাতি না খেলে তো রাজনীতি মানুষ শেখা যাবে না। যেমন আমরা 25 বছর রাজনীতি করি, গাড়ি বাড়ি মানে অর্থবিত্ত অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে আমার মতো ব্যক্তির হিসাব নাই। যারা রাজনীতিটা করে তাদের তো অনেকে বলে যে কম দামি লোকেরা উঠে আসছে, না, কম দামি লোকেরা তো কিছু সংখ্যক উঠে আসছে, বেশিরভাগই তো গুরুত্বপূর্ণ পরিবারের মানুষই তো রাজনীতিতে আসছে। যেমন আমি আসছি, আমি কে? আমি যে একটা স্বতন্ত্র সংগঠন করতেছি, আমি সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের ধর্ম ছেলে। আমার বাবা আমরা জমিদার পরিবারের, আমার দাদু জমিদার, বড় বাবা জমিদার, মামা ছিল 6 বারের এমপি, 70 থেকে 90 পর্যন্ত জনশক্তি মন্ত্রী ছিলেন। আমার দাদু গভর্নর ছিলেন, ছোট দাদু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন, ফুপি অধ্যাপিকা জাহানারা ইডেনের প্রিন্সিপাল ছিলেন, মা কবি নজরুল গবেষক। আমি বাংলাদেশের সবচেয়ে কম বয়সে 2বার সংসদ নির্বাচন করেছি। তাইলে আমি কে? তো এমন পরিবার তো অনেক আছে, অবশ্যই অনেক আছে। এই যে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী যিনি তাজউদ্দিন আহমদ সাহেব, ওনার ছেলে যে সোহেল তাজ গুরুত্বপূর্ণ। এই যে আওয়ামী লীগ করলেও ক্লিন ইমেজের ছিল যে আইবি রহমান নারায়ণগঞ্জের, আওয়ামী লীগের সন্ত্রাসী যেখানে ছিল নারায়ণগঞ্জে শামীম ওসমান, তার বিরুদ্ধে নির্বাচন করে সে 2বার মেয়র হয়েছে, সে স্বতন্ত্র, তাকে খারাপ বলা যাবে না। এরপরে যে আমাদের সাবির হোসেন চৌধুরী আওয়ামী লীগ করলেও সে তো মানুষকে খুন করতে যায় নাই। আর তাদেরকে কেন জামিন দিল? সাধারণ জনগণ তো মুক্তি করে নিয়ে আসছে। এখন যদি কেউ বলে আওয়ামী লীগের দোষ, এটা ঠিক না। বাংলাদেশে তো আওয়ামী লীগের আমলে কমপক্ষে 50% মানুষ ছিল যারা আওয়ামী লীগের থেকে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। আওয়ামী লীগ করলেও আওয়ামী লীগের যারা সন্ত্রাসী ছিল, চাঁদাবাজ ছিল, লুটেরা ছিল, খুনি ছিল, তারা আওয়ামী লীগের লোকদেরকে অত্যাচার করত। এমন হাজার হাজার লোক আমি চিনি, তারা এখন বহাল তবিয়তে আছে। এই যে কুলাঙ্গার কিছু মানুষ না জেনে লাফালাফি করে বকে, তারা হাসে, তারা শুধু নির্বাচনটার অপেক্ষায় আছে যে কবে নির্বাচনটা হবে, স্বাধীনভাবে তারা চলতে পারবে। তাদের তো আওয়ামী লীগ তো নিষিদ্ধ করা হয়নি, তাদেরকে স্থগিত করা হয়েছে, নির্বাচন আসতে পারবে না। কারণ তারা ছাত্রদেরকে হত্যা করেছে, আমাদের 1500 ভাই বোনকে হত্যা করেছে, 25-30 হাজার ছাত্রকে পঙ্গু করেছে, এবং তারা বাংলাদেশের মানুষকে কথা বলতে দেয় নাই 16 বছর, আমাদের বিবেকবান সাংবাদিকদেরকে কথা বলতে দেয় নাই, পুলিশকে তারা ভুল পথে নিতে বাধ্য করেছে। পুলিশের তো সবাই খারাপ না। এই যে বর্তমান যে পুলিশ ডিপার্টমেন্ট সব সঠিক, পুলিশ ডিপার্টমেন্ট সঠিক, তারা মব করতে দিবে না। ওই যে জুলাই যুদ্ধ পরিচয় দিয়ে যে আকাশ কুকাশ করবে, বদমাশি করবে, মানুষকে ধরে আটকাবে, মারতে যাবে, একটা ছিঁড়ে ফেলবে ধরে, এটাই আইন। অত সহজ না। জুলাই যুদ্ধ তো সবাই, এই পুলিশরা তো জুলাই যুদ্ধা। এই যে পুলিশদেরকে যে হত্যা করা হয়েছে, এটা তো মানে যারা অপরাধী ছিল তাদেরকে তো বিচারের আওতায় আনা যেত। অনেক নারীর এই যে তারা পরিবারগুলা ধ্বংস হয়েছে, আমাদের ছাত্রদেরকে হত্যা করছে, এটা তো অন্যায় হয়েছে। পুলিশদেরকে যে হত্যা হয়েছে, এটা তো অন্যায় হয়েছে, তাই না? আর এখন যদি কেউ বলে এই যে ইয়াকে একটা ছেলে, আমাদের একটা ছোট ভাই যে মাহাদি, যে বললো যে ইয়েতে যে থানায় যে আমরা জ্বালিয়েছি, এটা করেছি, তার তো দরকার ছিল না। জুলাই অভ্যুত্থানটা ছিল তখন অন্য একটা প্রেক্ষাপট। সারা বাংলাদেশের সকল সমাজের মানুষ এই আন্দোলনে যুক্ত ছিল। কে বা কাহারা কোথায় গিয়ে কাকে মারছে, পিটাইছে, এটা আল্লাহ বলতে পারবে। তো সে নিজে ক্যারিয়ার দেখাইতে যে কথাটা বলল, রাষ্ট্রের অতন্ত্র প্রহরী জনগণের হচ্ছে পুলিশ। পুলিশকে স্বাধীনতা দিতে হবে। পুলিশের সাথে বাড়াবাড়ি করলে তো রাষ্ট্র বসে থাকবে না, কোনো দল বসে থাকবে না, বিএনপি জামাত সম্পর্কে বসে থাকবে না। পুলিশ তো ঠিক, আওয়ামী লীগের দোষর কোন পুলিশ ছিল? যে সরকার যখন ক্ষমতায় থাকে তাদের কথা শুনতে বাধ্য হয় পুলিশ, তাদের ভাত খাওয়ার জন্য। এটা বুঝতে হবে। পুলিশকে মানবিক মর্যাদা দিতে হবে, তাদেরকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। সেনাবাহিনী প্রধান যিনি, যে ওয়াকরুজ্জামান সাহেব, তিনিও তো ভালো মানুষ। আমাদের কিছু ভুল ব্যাখ্যা ছিল প্রথমে, এত গভীরে যাইনি আমরা। তিনি যদি অগাস্টের 3, 4, 5 তারিখে 2024-এর রাষ্ট্র কাঠামো ঠিক না রাখতেন, তখন কিন্তু অনেক বড় ধরনের ঝামেলা হইতো, লক্ষ লক্ষ মানুষ তখন হয়তো মারা যেত। তিনি তো মানে বাধ্য হয়েছে যে শেখ হাসিনার বিরুদ্ধে যেতে, এটাই তো দেশপ্রেমিকের কথা। তো তার বিরুদ্ধে বদনাম বলা হবে কেন? আমাদের সেনাবাহিনী দেশপ্রেমিক। কিছু হতো হাসিনা জোর জবরদস্তি করে যখন উনি ক্ষমতায় ছিল, ব্যাপতে নিতে নিয়েছিল,
তাদের হয়তো বিচার হবে বা হবে না, এটা আল্লাহ জানে। কিন্তু এখনের যারা সেনাবাহিনীতে আছে, চেন অফ কমান্ড সব ঠিক আছে, পুলিশ বাহিনী সব ঠিক আছে, মানে সব ঠিক আছে। নির্বাচন কিভাবে সুন্দর হবে একদম তারা সেইভাবে কাজ করতেছে। তারা তো মব সন্ত্রাস করতে দিবে না। জুলাই যুদ্ধে বইলে বইলা আকাশ কুকাশ করা, যাদের বাবার পরিচয় নাই, নিজের পরিচয় নাই, খারাপ ছেলে মেয়ে, অনেক আছে সারা রাত বাড়ি থাকতে চায়, খারাপ কাজ করতে চায়, নেশা খেতে চায়, নেশা বিক্রি করতে চায়, ভালো ছেলে মেয়েদেরকে ভুল পথে নিতে চায়। যেমন এনসিপিতে তো নারী সংগঠন নাই, তাহলে অনেক নারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে কেন? ভুল পথের পুরুষদের সাথে মিশেই তো হচ্ছে। ভুল পথের পুরুষ কারা? যাদের বয়স 18 থেকে 20, 22, 24, তারাই তো ভুল পথের মানুষ, তাই না? তো এটা কারা মানে মানুষকে ভুল পথে নিচ্ছে, এটা কিন্তু বাংলাদেশের মানুষ বুঝে ফেলছে। এই জন্য কোনো আন্দোলন ডাক দিলে কেউ আর আসবে না। আন্দোলন আমরা সবাই ছিলাম, এখন যার যার দলে সে ফিরে গেছে, আমরা স্বতন্ত্র হয়ে গেছি। তারপরে বিএনপির লোকেরা বিএনপিতে গেছে, জামাতের লোকেরা জামাতে গেছে, জাতীয় পার্টির লোকেরা জাতীয় পার্টিতে গেছে, আদার্স অন্য অন্য দলের লোকেরা সব জায়গায় গেছে। তো এখন তো লোক পাবে না, এত সহজ না। বাংলাদেশের মানুষ দেখছে যে গত 16 মাসে কারা ধনী হয়েছে, কোটিপতি হয়েছে। রাস্তার টোকাইরা শত কোটি টাকার মালিক হয়েছে, পাজরতে চলে। আর আমাদের অবুঝ না বুঝা লাখো ছেলে মেয়েরা বোকা হওয়ার কারণে লেখাপড়া নষ্ট হয়েছে। তো যারা বোকা, যাদের গার্জিয়ান নাই, তারা ধ্বংস হয়ে যাবে, এটা কিছু বলার নেই। আমি ব্যক্তিগতভাবে মানবিক কারণে চেয়েছিলাম যে এনসিপিতে বিভিন্ন জায়গাতে আমাদের ভাই বোনরা যারা আছে তারা যেন সঠিক লাইনে থাকে, নারীরা যেন নারী সংগঠন করে বা স্বতন্ত্র হয়ে কাজ করে, পুরুষরা যেন মেধাবী হয়ে ভালোভাবে কাজ করে রাজনীতিটা শিখে। সেখানেও আমাদের বিষয়ে শত্রু তৈরি হয়েছে। ক্যানিগঞ্জের বৃষ্টি নামক একাধিক পুরুষবাজ, ব্ল্যাকমেলার, প্রতারক এক গরিবের মেয়ে, কাজের বুয়ার শ্রেণীর মানুষ আমার বিরুদ্ধে কথা বলেছে। কত দুঃখজনক ঘটনা। অথচ এনসিপির যারা গুরুত্বপূর্ণ যারা, তারা তো আমাদের ছোট ভাই, প্রত্যেকটি আমাদের ছোট ভাই। এগুলো শুনলে এগুলো চামড়া থাকবে না। তো এগুলো হচ্ছে আমরা দেশপ্রেমের কারণে, সমাজপ্রেমের কারণে অনেক রাস্তার টোকায় বেশ্যা শ্রেণীর মানুষ, গরিব মানুষ, ভিক্ষুক মানুষের সাথে আমরা কথা বলি তাদেরকে খারাপ পথ থেকে ভালো পথে আনার জন্য, সারা বাংলাদেশে সেটা। কারণ আমাদের সংগঠন হচ্ছে সারা বাংলাদেশে 500 উপজেলায়, সাংগঠনিক 72টা উপজেলায়, সব জায়গায় আছে। তো দেশপ্রেমের প্রয়োজনে যে নারীদেরকে এগিয়ে দেওয়ার জন্য গত 25 বছর তো আমরা কাজ করছি। আমি একা না, আমরা। সেখানে অনেক গুরুত্বপূর্ণ ভালো মানুষ আছে বিভিন্ন জেলা, উপজেলা, মহানগরে। ডক্টরেট, ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, এই ধরনের লোকগুলো আছে উপদেষ্টা পরিষদ, এটা বুঝতে হবে। আমি বহু আগেই মানে দায়িত্ব ছাড়তে চাইছি, আমাকে তারা ছাড়ে না, কারণ এখানে চরিত্রবান মানুষের প্রয়োজন, এটা বুঝতে হবে। তো এই জন্য অনেক ডালপালা আছে, রাজনীতিটা শিখতে হবে। আমাদের যারা ছোট ভাইয়েরা এনসিপিতে কিছু আছে, আমরা চেষ্টা করব যেন কমপক্ষে 5-6 জনের জন্য তারা এমপি হতে পারে। তাদের প্রতি আমাদের ভালোবাসা, সহযোগিতা থাকবে। বিশেষ করে হাসনাত আবদুল্লাহ, হান্নান মাসুদ, নাহিদ ইসলাম, আক্তার হোসেন, নাসিরউদ্দিন পাটোয়ারি, গম, এমন কিছু মানুষ পাশ করে আসলে এরপরেও মানে ভাল লাগবে যে তারা মানে এগিয়ে যাক। আর কিছু না হোক, তাদের শখ এমপি হওয়ার, একটু এগিয়ে যাক। আমরা 2বার করে ফেলেছি, এবার তো আমার নির্বাচন করার কথা ছিল, কুমিল্লা থেকে, ঢাকা থেকে, রংপুর থেকে। আমার কর্মীরা, আমার লাখো কর্মীরা খুব মাইন্ড করছে। তাই আমি বললাম যে আসলে আমার তো বিভিন্ন জায়গায় যেতে হবে, আমি নিজে এমপি হইলে বা মন্ত্রী হইলে তো হবে না। আমরা তো মানে আছি, আমাদেরকে এমনিই মানুষ মর্যাদা দেয়। কোথাকার কোন মানে পতিতা বাস্টার কি বললো, এগুলো শুনলে তো আমাদের হবে না। রাজা বাদশাদের বিরুদ্ধে, ভিআইপি লোকদের বিরুদ্ধে সব জায়গাতেই শত্রু থাকে, কারণ আমরা ন্যায়ের পক্ষে কথা বলি। আমাদের এগিয়ে যেতে হবে। বা যারা আমাকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, যারা আমার মাতৃতুল্য মায়েরা আছেন, বোনেরা আছেন, আপনারা এটা বুঝে নেবেন। আমরা ভালো চাই, মানে একটা শ্রেণীর মানুষ চায় যে ছাত্রছাত্রীদের লেখাপড়া ক্ষতি হয়ে তারা যেন শুধু আন্দোলন করে লেখাপড়া নষ্ট করে, যেন তারা যেন ধ্বংস হয়ে যায়, খারাপ কাজে যেন জড়িত থাকে, নেশা কাজে যেন জড়িত থাকে, বখারি ছেলেপেলের সাথে যেন যুক্ত থাকে, এটা চায় একটা শ্রেণী। এটা কারা চায়? যাদের নারী সংগঠন নাই তারাই তো চায়। এটা বুঝে যারা ভালো মায়ের সন্তান, যাদের জীবন সুন্দর হবে ভবিষ্যতে, তারা আপনারা বুঝে নিয়েন আমার কথাগুলো। আর কিছু বলার নেই। প্রিয় দেশবাসী, বিগত 16 বছর যারা নির্যাতিত হয়েছে, যেমন আলেম ওলামাগণ 2013 সালে তারা হেফাজতে ইসলামী মিটিংয়ের মধ্যে জেলে তাদেরকে হত্যা করা হয়েছিল, তাদের বিচারটা আসলে দরকার ছিল। হ্যাঁ, এবং 2009 সালে যেটা আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী সদস্যরা প্রায়
65 থেকে 70 জন বিডিআর সদস্য আছে সেখানে, তাদেরকে মেরে ফেলা হয়েছে ক্রু করে। তাদের বিচারটা হওয়া উচিত ছিল। গত 16 বছর বিএনপি জামাত ইসলামের মানুষদেরকে বেশি অত্যাচার করা হয়েছে। হ্যাঁ, এটা নিজে দেখেছি, তাদেরকে বেশি গুম করা হয়েছে। জামাত ইসলাম তো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। জামাত ইসলাম তো জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বড় অবদান জামাত ইসলামের, এটা মানতে হবে। আর এজন্যই দেশের মানুষ যখন সুযোগ পায় কোনো জায়গায় ভোটের ব্যাপারে ভোট দিতে, তাদেরকে জিতিয়ে দেয়। যেমন যে 4টা বিশ্ববিদ্যালয় রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এগুলোতে কিন্তু জামাতের যে ছেলেরা, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় সাদেক কায়েম, জুলাই যোদ্ধা, তার যথেষ্ট অবদান আছে। যদিও সে আওয়ামী লীগের আমলে বিপদে পড়ে কৌশলের কারণে বেঁচে থাকার জন্য সে ছাত্রলীগের সাথে মিশছিল, উপায় ছিল না, কিন্তু সে তো ফেমাস ছিল, সে পাশ করছে, তাকে আমরা সবাই সহযোগিতা করছি। এখন যদি এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে মাঝখানে বন্ধ করে দেওয়া হয়েছিল কেন? এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাম দিয়ে চাঁদাবাজি, চুরি, ডাকাতি, বদমাশি, রাহাজানি অপরাধ করতেছিল, জায়গা জায়গায় ধরা পড়তেছিল। এজন্য তো এনসিপি থেকে এটা বন্ধ করে দেওয়া হয়েছিল। তো সামনে নির্বাচনের পরিপ্রেক্ষিতে এটাকে হয়তো জীবিত করে রাখা হয়েছে। এটা বুঝতে হবে ব্যাপারটা। লাফালাফি করলে তো হবে না। আগে জ্ঞানী হইতে হবে যে যদি রাজনীতি না করে তাহলে তো এই ধরনের দল থাকে না। যে বিপিনুর প্রতারণা করার জন্য, বাটপারি করার জন্য অনেক চেঁচামেচি করছে, তাকে আমরা সবাই সাপোর্ট দিয়ে বিপি বানাইছিলাম। শেষ পর্যন্ত সে বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, 2টা এমপি হওয়ার জন্য দলটাকে শেষ করে দিল বিপিনুর আর রাশেদ। তাদের কোনো ভিত্তিপ্রস্তর নাই, ওরা 2টাই ফেল করবে, তাই না? ওই তাদের সাথেই তো ছিল বর্তমান যে এনসিপির যে ছোট ভাইরা আছে, বিপিনুরের সাথেই তো তারা ছিল। এটা বুঝতে হবে। তো ওই গণ অধিকার পরিষদ একটা গুরুত্বপূর্ণ ছিল মাঝখানে, তাদের শেষ এখন। তাহলে এনসিপিটার কি অবস্থা হবে যদি এখনো সচেতন না হয়? বখাটের ছেলেমেয়েরা কোথায় কোথায় মানুষের সাথে ঝগড়া করতে যায়, ফেসবুকে স্ট্যাটাস দেয়, কত বড় দুঃসাহস! তারা বোঝেই না যে কি করতেছে। তাদেরকে কে ছেড়ে দিবে? বিএনপি ছেড়ে দিবে? জামাত ছেড়ে দিবে? জাতীয় পার্টি ছেড়ে দিবে? আওয়ামী লীগ ছেড়ে দিবে? আওয়ামী লীগের তো লক্ষ লক্ষ মানে কোটি ভক্ত রয়েছে বাংলাদেশে, একটারও তো বিচার হয়নি, একটারও তো বিচার হয়নি। সরকার বিচার করতে পারে নাই, পারবেও না। কিন্তু 2-4টা জায়গায় বিচারে যে আটকায় রাখছে, তারা ভালো সুযোগ সুবিধা আছে। কারণ এখানে অনেক বিষয় আছে, আন্তর্জাতিক বিষয় আছে, ভারতের বিষয় আছে, বুঝতে হবে, লাফাইলে হবে না। তো প্রিয় দেশবাসী, যারা সচেতন মানুষ, জ্ঞানী মানুষ, যারা সৎ মায়ের সন্তান, যারা চরিত্রবান, নীতিবান, আদর্শবান আমার ভাই বোনরা আছে, আপনার কথাগুলো বুঝে নিবে। আমরা তো ফ্যামিলিগতভাবে সারা বাংলাদেশে আমাদের সহযোগিতা আছে, বিভিন্ন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, অন্যান্য ধর্মাবলম্বী যে প্রতিষ্ঠানগুলোতে আছে, আমাদের পরিবার করেছে, দাদু করেছে, বাবা করেছে, মামা করেছে, আমি করেছি, করছি। তো এখন এই বিএনপির যিনি বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে তিনি, এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে। তিনি একসময় রাজনৈতিক বিজ্ঞ না হলেও বর্তমানে কিন্তু সে বিজ্ঞ, কারণ তার উপরে অনেক অত্যাচার হয়েছে। তাকেও মানে সিগনেচার দিয়ে তারপর অনেক ক্ষতিগ্রস্ত করে অনেক তাকে দেশান্তরিত করা হয়েছিল। এটা তো খুনি হাসিনাই করছে, বা হাসিনার পরিস্থিতি এটা হয়েছিল। এখন তো যথেষ্ট রাষ্ট্র পরিচালনার জন্য সে বোঝে। আমি যদিও বিএনপির সমালোচনা করি, বিএনপিতে থেকে যারা মানে ভারতপন্থী অথবা বিএনপিতে থেকে যারা চাঁদাবাজি করে, অন্যায় করে, অপরাধ করে, তাদের বিরুদ্ধে কথা বলি, সবার বিরুদ্ধে না। কারণ তারেক রহমান সাহেবের যিনি উপদেষ্টা, গুরুত্বপূর্ণ উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন, সে কিন্তু আমার ভাগিনা, তাই না? তো বিএনপি ক্ষমতায় আসলেই কি, জামাত ক্ষমতায় আসলেই কি, জাতীয় পার্টি আসলেই ক্ষমতায় কি, আমরা চাই দেশটা সুন্দরভাবে হোক। কিন্তু অন্য কোনো রামসাম যদুর মধ্যে ছোট দল তো আসতে পারতেছে না ক্ষমতায়, প্রশ্নই ওঠে না। তাহলে এইভাবেই তো এই বুঝেতে চলতে হবে, লাফালাফি করলে হবে না। এখন যারা জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করার চেষ্টা করছে, বেয়াদবি করার চেষ্টা করছে, উগ্র উচ্ছৃঙ্খল হওয়ার চেষ্টা করছে, সামনে নির্বাচন, এজন্য বিএনপি, জামাত ইসলাম বা আমরা বা জাতীয় পার্টি কেউ কিছু বলতেছে না। 1 মাস পরেই তো এগুলো থাকবে না। যখন জনগণের দল ক্ষমতায় আসবে, এটা তো বেশি দিন না, 1 মাস। কে কাকে ছেড়ে দিবে? কে জুলাই যুদ্ধের পরিচয় দিয়ে মানে অন্যায় করতে গেলে তাকে ছেড়ে দিবে? তাদের পরিচয়টা কি? কোথায় যোদ্ধা? সবাই তো যোদ্ধা বাংলাদেশে। এমন কোনো ঘর নাই যে ঘর থেকে জুলাই 24 বের হয় নাই মানুষ। এটা তো তাদের যারা বর্তমানে মব সন্ত্রাস করতেছে,
জুলাই যুদ্ধে পরিচয় দিয়ে কোটিপতি হইতেছে, চাঁদাবাদি করতেছে, বখাটে পরিবারের বখাটে কিছু মহিলা বদমাশি করতেছে, বখাটে কিছু ছেলে মব সৃষ্টি করতেছে, চেষ্টা করতেছে। তাদের জন্য তো করে নাই দেশটা, মানে হাসিনার কাছ থেকে তো উদ্ধার এটা করে নাই। যদি এইটাই করতো তাহলে হাসিনা তো ভালো ছিল, হাসিনা তো ভালো ছিল। এই যেমন এনসিপি থেকে যারা পদত্যাগ করছে, যে মেধাবী আমাদের বোনেরা তাসনিম যারা, তাজনুবা জেবিন বা দোলা বা আরো যারা আছে, তারা কেন পদত্যাগ করছে? তারা জানে যে তারা যে জুলাই যে সংগ্রাম করছে তাদের এটা ঠিক হয় নাই, তারা হাসিনার বিরুদ্ধে যাওয়া ঠিক হয় নাই। তারা জানে যে গত 16 মার্চ যে ছিল এনসিপির সাথে, এটাও তাদের ঠিক হয়নি, এটা তারা জানে, বুঝে গেছে। তো যারা বুঝে যায়, নতুন সরকার আসতেছে, কেউ তো আসতেছে, তো মানুষ বুঝে না, কেউ তো কাউকে ছেড়ে দিবে না। এই যে বেয়াদবি করে বিএনপি সিনিয়র লোকদের সামনে অনেকে গাত্তারামি করে, তারা তো হয়েছে 50 বছর আগে সৃষ্টি হওয়া দল। তো এটা বুঝতে হবে, এখানে যদি কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়, সেটা ভোটের মাঠে হোক, জনগণ যাকে ভোট দেয়, জামাত ইসলামীকে দিতে পারে, বিএনপিকে দিতে পারে, জাতীয় পার্টিকে দিতে পারে। যেমন আমি চ্যালেঞ্জ করে বলছি, রংপুর বিভাগে সবচেয়ে বেশি ভোট পাবে জাতীয় পার্টি, আপনারা লিখে রাখেন। ওখানে মিনিমাম 20টা সিট পাবে, 33টা সিটের মধ্যে রংপুর বিভাগে এককভাবে 20টা সিট পাবে জাতীয় পার্টি। তাহলে তাদেরকে মাইরা ধৈরা সম্ভব এটা? তারা বুঝে হামার সওয়াল, এরশাদ লাঙ্গল বুঝে, তারা জিয়ম কাদের বুঝে না, তারা অন্য মানুষ বোঝে না, তারা বোঝে এরশাদ এবং লাঙ্গল। কারণ এরশাদ সাহেব ছিল গত 54 বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন নেতা, দেশপ্রেমিক, বাংলাদেশি এবং সফল রাষ্ট্রনায়ক। বাংলাদেশের বেশিরভাগ উনি করছে, এবং আমার সৌভাগ্য যে আমি ওনার একমাত্র ধর্ম ছেলে। আমি তো দল করতে যাইনি, আমি তো মন্ত্রী হতে যাইনি, এমপি হতে যাইনি। আমাকে তো খুনি হাসিনা আহ্বান করছে 2014-তে, 2018-তে, 2024-এ। আমি কেন এমপি হই না, প্রতিমন্ত্রী হই না? এই জন্য আমার পিছিয়ে লাগছে, আমার ব্যবসা বাণিজ্য ক্ষতি করেছে, আমার বহু ক্ষতি করেছে। আমি তো যাইনি, কারণ আমার লোকটা ছিল না, আমার এই লোক নাই। আমি তো বাচ্চা বয়সেই বিএনপি এবং আওয়ামী লীগকে পরাজিত করতে পেরেছি ভোটে, ঠিক না? এটা তো রাজনৈতিকভাবে তো মারামারি করা যাবে না, মানুষের খারাপ করা যাবে না। এটা ভোটের মাঠে জনগণ যাকে ভোট দেয়, এটা হচ্ছে রাজনীতি। আগে রাজনীতি শিখতে হবে। আমি তো আমাদের ছোট ভাই বোন যারা আছে বাংলাদেশে, যারা আমার অনুসারী, যারা আমাকে ভালোবাসে, হ্যাঁ, তাদেরকে বলি শিখতে, রাজনীতিটা শিখতে। কেন বলি? যেন তারা শিখে। এ হচ্ছে ব্যাপার। বন্ধুগণ, আগত জাতীয় সংসদ নির্বাচন এবং সকল নির্বাচনে যারা দেশকে ভালোবাসেন, বাংলাদেশ প্রেমী, আমরা তো সবাই বাংলাদেশ প্রেমী, যারা আমরা খুনি হাসিনাকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি, সব দলের, জাতীয় পার্টি, বিএনপি, জামাতে ইসলাম, মানে সব দলের আমরা মিলে যারা খুনি হাসিনাকে বিতাড়িত করতে পেরেছি। তো যারা ভালো মানুষ, যে যেখানে ভালো মানুষ, শুধু বিএনপিকে ভোট দিবে এটা আমি বলি না। যেখানে বিএনপির ক্লিন ইমেজের প্রার্থী থাকবে, সেখানে বিএনপির ক্লিন ইমেজের প্রার্থীকে ভোট দিবেন। যেখানে জামাত ইসলামের ভালো প্রার্থী থাকবে, সেখানে জামাত ইসলামের ভালো প্রার্থীকে দিবেন। যেখানে জাতীয় পার্টির ক্লিন ইমেজের কেউ থাকবে, যে ভদ্র মানুষ, তাকে সেখানে ভোট দেবেন। আর কিছু আসনে যারা মানে আসলেই ভালো, এনসিপির যদি কোনো ভালো প্রার্থী আপনারা মনে করেন, সেখানে দিবেন। এটা বুঝতে হবে আমাদের, কারণ এখানে আর মব সৃষ্টি হবে না কোনো থানায়, কোনো জেলায়। কারণ প্রত্যেকটি মব সৃষ্টির খারাপ ছেলে মেয়ের বিরুদ্ধে এখন হাজার হাজার মানুষ রাস্তায় নেমে যাবে। যেমন আমি বাগেরহাট, খুলনা গেছিলাম গতকাল, সেখানে একজন লোক দেখি নাই যে সেখানে এনসিপির কথা বলতে পারে। তো সেখানে তো হাজার নারী কর্মী ছিল। আমি যে আজকে কেরানীগঞ্জ গেছি, সেখানে তো শত শত মানুষ ছিল, আমি একজন কর্মী পাই নাই যে সেখানে এনসিপির কথা বলে। আমি যে আজকে নরসিংদী গেছি বিকেলে, সেখানে তো প্রচুর লোকজন ছিল, নারী পুরুষ ছিল, সেখানে একজন কর্মী পাই নাই যে এনসিপিকে ভোট দিবে এটা বলছে। কেন? কারণ তারা 16 মাসে দেখছে যে এনসিপিতে থেকে একটা শ্রেণী শত কোটি টাকার মালিক হয়েছে, মানে কমপক্ষে 100 মানুষ কোটিপতি হয়েছে। তো কোটিপতি মানুষ কেমনে হয়? এ টাকা কোত্থেকে পেয়েছে? মাঝখান থেকে আমাদের 1500 ছেলে শহীদ হয়েছে জুলাই অভ্যুত্থানে, আমাদের 20 থেকে 25,000 ছেলে পঙ্গু হয়েছে। শরীফ উসমান হাদি দেশপ্রেমিক, সে শহীদ হয়েছে। তো শহীদ হয়েছে কি চোর বাটপার টোকায় নারী পুরুষকে কোটিপতি বানাবার জন্য? এটা আপনাদের বুঝতে হবে। আগে আমাদের দেশপ্রেম, তারপরে হলো ব্যক্তি, পরে হচ্ছে দল, যার যেটা ভালো লাগে করবে। কিন্তু সাবধান করে দিচ্ছি, যারা জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করার চেষ্টা করবে, বেড়া হোক আর বেরি হোক, সেরা হোক আর সেরি হোক, বাংলা ভাষায় বললাম, আপনাদেরকে কিন্তু কেউ ছাড় দিবে না। প্রশাসন ছাড় দিবে না, আমরা ছাড় দিব না, বিএনপি ছাড় দিবে না, জামাত ছাড় দিবে না, জাতীয় পার্টি ছাড় দিবে না,
অন্তর্বর্তীকালীন সরকারও ছাড় দিবে না। কেন ছাড় দিবে না? সামনে নির্বাচন। এখন বাংলাদেশের মানুষ নির্বাচনমুখী, একটা গণতান্ত্রিক অবস্থান সৃষ্টি হয়েছে। নির্বাচনের পরে বোঝা যাবে যে বাংলাদেশের মানুষ কাকে চায়। তখন পরিচয় হবে জুলাই, যে কারা জুলাই। তো যারা জুলাই যোদ্ধা তাদেরকে তো বাংলাদেশের মানুষ ভোট দিবে, তাই না? তো এখন পর্যন্ত প্রমাণ হয়েছে জুলাই যুদ্ধে হয়েছে বিএনপিতে বেশি, আর তা না হলে তারা পাশ করবে কেন? বাংলাদেশের মানুষ ভোট দিবে কেন? এরপরে প্রমাণ হয়েছে যে বিরোধী দল হতে পারে হয়তো জামাত ইসলাম, তাহলে তারা কত শক্তিশালী। যেখানে ভোট পাইতো তারা 15টা 20টা সিট পাইতো, তারা এখন 80 থেকে 100টা সিট পাইতে পারে। তো তাদেরকে মানুষ কেন ভোট দিবে? নিশ্চয়ই তারা জুলাই যোদ্ধা। জাতীয় পার্টি কেন এত সিট পাবে? মিনিমাম 30 থেকে 35টা সিট পেতে পারে জাতীয় পার্টি, যদি ইলেকশন করে আর কি। আর না করলে নাই, তারা তো করবে। তো তারা তো জুলাই যোদ্ধা, তাদেরকে ভোট দিবে কেন মানুষ? আর আপনারা যারা জুলাই যুদ্ধে পরিচয় দিয়ে মব সৃষ্টির চেষ্টা করেন বিভিন্ন জায়গায়, উল্টাপাল্টা কথা বলেন ভিআইপি লোকদের বিরুদ্ধে বা সিনিয়র নেতাদের বিরুদ্ধে, না জেনে, চুলের আগাগোড়া না চিনে উল্টাপাল্টা কথা বলেন, আপনারা জানেন কি যে আপনাদের 5টা সিট পেতে যুদ্ধ করতে হবে, ব্রেন যুদ্ধ, অর্থনৈতিক যুদ্ধ, তারপরেও সম্ভব নাও হতে পারে। তো জুলাই যোদ্ধা কারা? এটা বাংলাদেশের মানুষ বুঝাই দিবে ভোটের মাধ্যমে। যারা দেশপ্রেমিক বাংলাদেশি তাদেরকে মানুষ ভোট দিবে। এই জন্য আমার স্বতন্ত্র অবস্থান থেকে প্রিয় দেশবাসীর প্রতি আহ্বান যে জুলাই অভ্যুত্থানকে যারা ভালোবাসেন, যারা জুলাই অভ্যুত্থানে অবদান ছিল, তাদেরকে জয়ী করবে। তো তাদেরকে জয়ী করতে হলে এখন পর্যন্ত 1 নম্বর অবস্থান আছে বিএনপি, 2য় অবস্থানে আছে জামাত ইসলাম, 3য় অবস্থানে আছে জাতীয় পার্টি, 4র্থ অবস্থানে নাই কেউ। একটা তো আছে 100, 90, 80, এটাকে বলা হয় অবস্থান। আর একটা হচ্ছে 100 আর মাত্র 5%, এটাকে অবস্থান বলে না। জুলাই যুদ্ধে পরিচয় দিলে হবে না, রাজনীতি শিখতে হবে আগে। প্রত্যেকটি সংগঠনে ছাত্র সংগঠন আছে, জাতীয় পার্টিতে আছে, জামাতে ইসলামে আছে, বিএনপিতে আছে। ছাত্রদল খুবই স্ট্রং, জামাতে ইসলামে ছাত্র শিবির খুবই স্ট্রং, জাতীয় পার্টিতে ছাত্র সমাজ আছে মোটামুটি স্ট্রং। তারা কিন্তু বেয়াদবি করে না, চুপচাপ থাকে। আর যারা বেয়াদব তাদের ভাষা অন্য, তাদের বিষয় অন্য। বেয়াদবরা কোনো দলের হয় না, কোনো উগ্র চরিত্রহীন বখাটে নারী পুরুষ কোনো দলের হয় না। তাদেরকে গণপ্রতিনিধি দিবে মানুষ। যারা কোনো দলে ঢুকে জুলাই বিক্রি করতে চাইবে তাদেরকে সাধারণ জনগণ গণপ্রতিনিধি দিবে, এই অপেক্ষায় আমরা থাকলাম। জুলাই অভ্যুত্থানে তো আমার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি তো 1 লক্ষ বোতল পানি দিচ্ছি, 1 লক্ষ পিস ছুটি দিচ্ছি। আমি তো নজরবন্দি হয়েছি। আমার তো পালায়া যদি না যাইতাম আমার মৃত্যু হইতো। তো জুলাই অভ্যুত্থান কাকে বলে? দেশপ্রেমিক কাকে বলে? জুলাই যোদ্ধা কাকে বলে? মাস্টারমাইন্ড কাকে বলে? আমাকে বলে। তো যদি কোনো চাকর পরিবারের, রাস্তার পরিবারের, টোকাই পরিবারের, ভিক্ষুক পরিবারের পথভ্রষ্ট একাধিক পুরুষবাজ বা একাধিক নারীবাজ কোনো রাস্তার টোকাইরা জুলাই যুদ্ধ সম্বন্ধে না বোঝে, তাহলে আর কিছু বলার নাই। প্রিয় দেশবাসী, আমরা আশা করি যে নতুন সরকার যারা আসবে অবশ্যই বাংলাদেশে গত 16 বছর খুনি হাসিনা তার দোসররা যে অত্যাচার করেছিল, অবিচার করেছিল, মানুষকে হত্যা করেছে, সেনা সদস্যদেরকে হত্যা করেছে, আলেমুলামাগণকে হত্যা করেছে, দেশের মানুষকে গুম করেছে, স্বাধীনভাবে কথা বলতে দেয় নাই, আমাদের পুলিশ বাহিনীর ভাইদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেয় নাই, সেনাবাহিনীর একটা অংশকে স্বাধীনভাবে কাজ করতে দেয় নাই, র্যাব সদস্যদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেয় নাই। তারা সবাই দেশপ্রেমিক। দেয় নাই হাসিনা, কারণ সে ছিল সরকার প্রধান, জোর জবরদস্তি করে, আর কিছু করার নেই। কাজেই পুলিশের বিরুদ্ধে কেউ যাবেন না, সেনাবাহিনীর বিরুদ্ধে কেউ যাবেন না, ডিজিএফ এর বিরুদ্ধে কেউ যাবেন না। তারা সবাই দেশপ্রেমিক, কারণ তারা মব সৃষ্টি করতে দিবে না দেশে। এই যে যৌথ বাহিনী এখন নেমেছে, যেই দলেরই হোক, যারা সন্ত্রাসী করতে চাইবে, যে নারী পুরুষরা বেয়াদবি করতে চাইবে, মব সৃষ্টি করতে চাইবে, তাদের কিন্তু গ্রেফতার করবে। এটা কিন্তু করা উচিত, কারণ এখন হচ্ছে স্বতন্ত্র বাংলাদেশ। ডক্টর ইউনূস সাহেব হচ্ছে আন্তর্জাতিক আইকন, উনি ভালো মানুষ। উনি তো অলরেডি অনেক হেল্প করেছে, এই যে ছাত্রদেরকে, এনসিপিকে হেল্প করেছে, জামাত ইসলামকে হেল্প করেছে, বিএনপিকে হেল্প করেছে, কারণ হয়তো কারো লাগতে দেয় নাই। ভদ্র মানুষ। উনি একটা সুন্দর নির্বাচন দিবে, ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন, যে নির্বাচনে মানুষ সুন্দর থাকবে, স্বাধীনভাবে ভোট দিতে পারবে। তো প্রিয় দেশবাসী, আপনারা যারা আমাকে ভালোবাসেন, আমার নীতির সাথে আছেন, ধর্মত নির্বিশেষে, আপনারা ভালো থাকবেন। কেউ দলের প্রতি অন্ধ থাকবেন না। যারা কোনো দলের প্রতি অন্ধ থাকে তারা ধ্বংস হয়ে যায়। গত 54 বছর আমরা তাই দেখেছি।
আমরা কখনো কোনো দলের প্রতি অন্ধ না, স্বতন্ত্র অবস্থান থেকে কথা বলি। যেই দলের যারা ভালো মানুষ তারা আমাদের বন্ধু, আর বিভিন্ন দলে যারা খারাপ নারী পুরুষ আছে তারা আমাদের শত্রু, দুশ্মন। আগত দিনে দেখা হবে ইনশাল্লাহ। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।